এই সাদেক মিয়া, এই সাদেক মিয়া, এই আশ্চর্য, থাকো কোথায় তুমি? খালি হয়ে গেছে। আরে খালি হতে গেছো মানে? এটা কাজের কাজ নাকি? এখন কোথায় গেছিলে তুমি? খালি হয়ে গেছে। আরে খালি কোথায় গেছিলে? কোথায় কোথায়? ওই যে ওইদিকে। আমার যে প্রোগ্রাম নষ্ট হয়ে গেল, টাইম চলে গেল, এই জন্য দায়িত্ব তুমি। তুমি তা আমি কি করছি? আরে মিয়া তুমি মানে ফেরাও। এই, বল বল বলছি, ভালো করে বল। এই যে ফারুক সাহেব দাঁড়ান। জি স্যার। কমন সেন্স বলে একটা জিনিস আছে জানেন, তবে আপনার যে কমন সেন্স কম সেটা সহজে বোঝা যায়। প্রোগ্রাম শুরু হয়েছে 4টায়, আপনি কেক নিয়ে আসছেন বিকাল 5:30টায়। ঠিক আছে স্যার, ওই যে রাস্তায় জাম। জ্যাম, তারপর বলবেন গাড়ি পাচ্ছিলেন না, তারপর যেটাও পেলেন সেটা নষ্ট, তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনি এখানে এলেন, রাইট? জি স্যার, একেবারে স্যার পারফেক্ট বলেছেন স্যার। ব্যাপারটা হচ্ছে কি জানেন স্যার, ওই মানে স্যার পাস্ট ইজ পাস্ট স্যার, মানে থিঙ্ক অ্যাবাউট ফিউচার স্যার। স্যার অনুষ্ঠান কি শেষ হয়ে গেছে স্যার? না, স্যার আমাদের এই বিদায়ী শিক্ষক লুসিয়াস দো পেয়াজাকে, দো পেঁয়াজা নয়, দো প্রেজা। জি স্যার, দো প্রেজাকে স্যার আমরা সমগ্র বাংলাদেশের তবলাবাদকের পক্ষ থেকে আমি স্যার তবলা বাজিয়ে শোনাবো স্যার। আমি 5টা তাল নিয়ে স্যার আমি একটা মিক্সচার বানিয়ে ফেলেছি স্যার। আমি স্যার কাহারবা, দাদরা, ঝুমুর স্যার, ঝাপ ঝুপ। হ্যাঁ, দরকার নেই, এমনি আপনি যথেষ্ট উদ্ধার করেছেন। এখন যান, ভিতরে যান, কাউকে নিয়ে খাওয়ার গুলি তৈরি করতে বলুন। যান প্লিজ। জি স্যার। প্লিজ জি স্যার। প্লিজ। Ladies and gentlemen, your attention please. I want to give Miss Lucius a grand tata and goodbye. সমগ্র বাংলাদেশের তবলা বাদকের পক্ষ থেকে আমি আপনাকে একটু তবলা বাজিয়ে শোনাতে চাই। এই তবলাটি 5টা তাল থেকে আমি একটি মিক্সচার বানিয়েছি। এই মিক্সচারটি আপনাদেরও ভালো লাগবে, লুসিয়াস আপনারও ভালো লাগবে। বাজাই। অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর বাজানোর জন্য। মাত্র 3টা বাজিয়েছে স্যার, আর একটা বাকি স্যার। আজকে আর না ফারুক সাহেব। ঠিক আছে লুসিয়াস, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবার আমাদের বিদায়ী পিয়ানো শিক্ষিকা মিসেস লুসিয়াস দো প্রেজার জন্য এখন আমাদের স্কুলের পক্ষ থেকে গান গেয়ে শোনাবেন নিলয়, এবং তাকে সহযোগিতা করবেন আমাদের আরেক শিক্ষার্থী অঙ্কন। Hold me close and hold me fast, the magic spell you cast. This is love and roses. When you kiss me, heaven sighs, and though I close my eyes, I see love and roses. When you press me to your heart, I'm in a world apart, a world where roses bloom. And when you speak, angels sing from above. Every day worlds seem to turn into love songs. Give your heart and soul to me, and life will always be love in rose. এবারে আমাদের প্রিয় পিয়ানো টিচার মিসেস লুসিয়াসকে সবিনয় অনুরোধ করব আমাদেরকে একটি গান শোনাবার জন্য, প্লিজ। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা
কিরে কেমন আছিস? এই তো দাদা। আমার স্কুলে যে বিদেশি মেয়েটা ছিল পিয়ানো শেখাতো, ও চলে যাচ্ছে। ও আচ্ছা, এখন পিয়ানো টিচার ছাড়া তো পিয়ানো ক্লাস নেওয়া যাচ্ছে না। তাহলে তো দাদা ভালো ঝামেলা। তুই কয়েকটা দিন একটু এসে হেল্প করে দেন। দাদা একেবারে পারবো না, অনেক কাজ জমে আছে। অ্যাটলিস্ট কাউকে ম্যানেজ করে দেন। ও আমার পরিচিত একজন আছে, ভালো পিয়ানো বাজায়, বাট শেখাবে কিনা জানি না। প্লিজ কথা বল না, আর নাহলে প্লানলে একটা কাজ কর, ওকে সরাসরি পাঠিয়ে দে, আমি একটু কথা বলি। ওকে, কথা বলে তোমাকে জানাচ্ছি। ওকে প্লিজ, ওকে বাই। বাই। কি করিস? ফেসবুক। শোন, কাইন হয়েছে তোর এবারে পাত্রী তো কর্নেলের মেয়ে, ভাবতে জোশ লাগছে। তোর শ্বশুরবাড়ি যাবো, আর ডানে স্যালুট, বামে স্যালুট, উপরে স্যালুট, নিচে স্যালুট, স্যালুট আর স্যালুট। আর এটা কার? তার আবার প্রিয় বড় মামার। আর তোরও তো বয়স কম হয় নাই, তোর চুল পাকছে, দাড়ি পাকছে, জুলফি পাকছে। কর, নিজের লাইন ক্লিয়ার করো না, যা ভাগ। মিস সুলতানা, সুলতানা। আপনাকে না বলেছি আমার সঙ্গে তরল সুরে কথা বলবেন না, অসহ্য লাগে। ঠিক আছে, আসতে পারি? কি চান? চাইবার নাই, দেবার আছে। দেখুন ফারুক সাহেব, সোজা সাপটা বলুন কি বলতে চান। বলছিলাম কি, আমাদের এখানে তো একটা গ্যাপ হয়েছে, সেই গ্যাপটা পূরণ করতে হবে। ঢং আমার পছন্দ না ফারুক সাহেব, সোজা সাপটা বলুন, ধান্দা কি? আপনার সঙ্গে কি আমার ধান্দাবাজির সম্পর্ক? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম আর কি। কিসের প্রস্তাব? মানে এই প্রস্তাব কিন্তু সে প্রস্তাব নয়, এইটা একটা ফ্রুটফুল প্রস্তাব, মানে এই এই প্রতিষ্ঠানের স্বার্থ বিষয়ক। বলুন। আমাদের মাছ থেকে লুসিয়াস তো বিদায় নিয়েছে, তো পিয়ানো শিক্ষকের কোটাটা শূন্য হয়েছে। তারপর বলুন। আমার পরিচিত একজন হারমোনিয়াম বাদক আছে, সে কিন্তু সাংঘাতিক বাজায়, পুরো মধুর বাজায়। পিয়ানো বাজাবে হারমোনিয়ামের শিক্ষক? হারমোনিয়াম আর পিয়ানোর ম্যাটেরিয়ালস একই রকম, শুধু সিস্টেম মতো চাপ দিলেই হয়। না, ভালো একজন কিবোর্ডিস্ট আছে, বিটিভির এনলিস্টেড। চলবে না? আচ্ছা ঠিক আছে, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কি রে, কি খবর? এই তো দাদা ভালো। আমার পিয়ানো টিচার কি করলি? কথা হয়েছে দাদা, ইনফ্যাক্ট আজকেই তো তোমার ওখানে যাবে। কখন আসবে? ও তো বললো 11টার মতো বাজবে। নাম্বার দিব? না, তুই বরং ফোন দে। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা ভাই। চাটা কেমন লাগলো? ভালো। মিউজিকে ইনভলভ হলেন কি করে? ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছিলাম, হুট করে মনে হলো দিস ইজ নট মাই লাইফ। মিউজিক আমাকে অনেক বেশি টানতো, নিজেকে বোঝালাম, তারপর হুট করে ফ্রান্সে চলে গেলাম। দ্যাটস ফাইন। ফ্রান্সে যেহেতু মনে হলো আমার অথই সাগরে পড়েছি, কোনটা রেখে কোনটা শিখবো বুঝতেই পারছিলাম না। একবার মনে হলো ইস, যদি পেন্টিংটা শিখতে পারতাম। তারপর অনেক ভেবেচিন্তে লিটারেচারের পাশাপাশি পিয়ানো শেখা শুরু করলাম। আমি শুনেছি আপনি ভালো পিয়ানো বাজান। ভালো কিনা জানি না, তবে বাজাই। চলেন বাজাই। জি চল। চলুন।
ফারুক সাহেব কি ঘটনা? তবলা স্যার, তবলা। তবলা? কেন? স্যার, আপনার এই জ্যামিংয়ের মধ্যে যদি একটু কাহার বা তাল দিতাম, তাহলে স্যার একটা স্বর্গীয় অনুভূতি সৃষ্টি হতো স্যার। কি অনুভূতি? স্যার স্বর্গীয়, স্যার স্বর্গীয়। কোনো অনুভূতি দরকার নেই। জি স্যার, তবলা ঢুকে গেলে স্যার একদম স্যার গ্যাদারিং সৃষ্টি হতে পারে স্যার। আর কিছু বলবেন? স্যার আপনাদের এই গিটার আর এই পিয়ানোর মধ্যে স্যার যদি একটু তবলা তাল ঢোকে স্যার, খুব একটা খারাপ লাগে না স্যার। স্যার তবলা স্যার। আপনি খুব ভালো পিয়ানো বাজান। থ্যাঙ্কস। আমি কি বিশ্বাস করি জানেন, একটা মানুষ যখন তার কাজটাকে ভালোবেসে ফেলে, পবিত্র মনে করে, তখন সে অটোমেটিক্যালি কাজটা বেটার করে। আমি পিয়ানো বাজাতে খুব ভালোবাসি। দ্যাটস ইট। ভালোই বলেছেন। আপনি আমার স্কুলে জয়েন করুন। ভাবছি, অ্যাকচুয়ালি মিউজিকটা আমার প্যাশন। আমি কোথাও শেখাবো ভেবে বাংলাদেশে আসিনি। সরি, মানে আমি আপনাকে অনার করেই বলেছি। ইটস ওকে, আমি কাজটা করব। গ্রেট, চলুন আপনাকে স্কুলটা ঘুরিয়ে দেখাই। ও, মানে চলুন। রাফটিউন হয়েছে, ফাইনাল এখনো হয়নি। আচ্ছা, যা করছিস শোন। তোর ভালো লাগবে না রে? তার মানে তুই আমার কোনো টিউনই করিস না? সোয়ার করছি তোরে বাপ। শোনা, ফাইন, তুই ফ্রেশ হয়ে আমার ছাদে আয়, তারপরে শুনবি যা। আচ্ছা ঠিক আছে। আমাদের টাইম সিগনেচার হচ্ছে 4/4 আর টেম্পো অ্যারাউন্ড 80। ঠিক আছে, নাও প্রথমে ডান হাতে ট্রেবল ক্লিফটা অ্যান্ড দেন বাঁ হাতে বেস ক্লিফটা। ঠিক আছে, এরপর একসাথে দুটো। আমরা স্টার্ট করি। মিস ক্রিস্টিনা, আসবো? প্লিজ টু কাম। ফারুক সাহেব, জি স্যার। আমি কি জানতে পারি আপনি এই ক্লাসে কি করছেন? স্যার জানার কোনো শেষ নেই স্যার। জানার চেষ্টাও বৃথা তাই। মানে কি দাঁড়ানো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। মিস ক্রিস্টিনা, আমি কিন্তু এই স্কুলের তবলার টিচার। টেক কেয়ার স্যার, টেক কেয়ার স্যার। থ্যাংক ইউ ফারুক সাহেব। প্লিজ স্যার। মে আই প্রসিড? প্লিজ। থ্যাংক ইউ। মিস ক্রিস্টিনা, আপনার কি একটু সময় হবে? তো ফর্মাল না হয়ে কি বলতে চান বলে ফেলেন। আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। আজকে আমার মা আর বাবার ম্যারেজ অ্যানিভার্সারি, গিফট কিনতে হবে, সঙ্গে যাবেন? এই হাসি মানে কি? আমরা কি হয়ে যাচ্ছি? As you wish. চল। আপনার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি কবে? আই ডোন্ট নো। আপনার বাবা কি করেন? কি জানি। মানে? আমি ব্রোকেন ফ্যামিলি চাই। আপনি কার সাথে থাকেন? আমি আমার কাছে থাকি। ও সরি। নাথিং টু বি সরি। আমি আসলে একা একা বড় হয়েছি, কোনো সঙ্গী সাথী ছিল না, আর খেলতেও তো পারতাম না। সেই সময়টাতে প্রচণ্ড মিউজিক শুনতাম। আসলে প্রতিটা মানুষেরই লাইফে বেঁচে থাকার জন্য একটা ডিপেন্ডেন্সি তো লাগে, তাই না? আমার ক্ষেত্রে সেটা হয়েছিল মিউজিক ওই সময়টাতে। ইনফ্যাক্ট এখনও I live in music, I sleep in music, I play music, I dream in music. But
লিটারেচারের প্রতি সবসময় একটা উইকনেস ছিল, স্টিল আছে। Yes, there is a hidden chemistry between literature and music. লিটারেচার কি এখন পারে? ফ্রান্সে আমি ফ্রেঞ্চ লিটারেচার সম্পর্কে জেনেছি। তাহলে তো আপনি ফ্রেঞ্চ জানেন। আমাকে শেখাবেন? তার মানে আপনি শেখাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কবে থেকে শিখবেন? আজ দেখি এক্ষুনি। আচ্ছা, এটা ফ্রেঞ্চে কি হবে? ধরেন আমার মা বাবাকে বলবো আজকে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে অনেক অনেক শুভেচ্ছা। ম্যারেজ অ্যানিভার্সারিতে শুভেচ্ছা। এটা হবে জৌ দে ম্যারিজ হিউরিয়ক্স। জৌ দে ম্যারিজ হিউরিয়ক্স। শাপলা শালুক ঝিলের জলে মেঘ দিয়েছে ডুব, ছাই রাঙা কাঠ বিড়ালে একলা আকাশ ছুঁ, ছেঁড়া ঘুড়ি খোলা জানলা মন করেছি ভাব, ইচ্ছেগুলো পাঠিয়ে দিলাম 7টি নুরির হার। ভালোবাসার মানুষ তুমি নীল জোনাকের দল, হা হা হা। তোমার জন্যে হন্যে হন্যে আমার চোখের জল, তোমার জন্যে হন্যে হন্যে আমার চোখের জল। তোর সুরটা কিন্তু সেই রকম হয়েছে। তোর লিরিকটাও জোস ছিল। তা তো ছিলই। রাফ টিউনে এত ভালো হয়েছে, আই হোপ ফাইনালি আরো ভালো হবে। আচ্ছা, একটা কথা বলবি? বল। এত রোমান্টিক একটা লিরিক লিখলি, মাথায় কি কেউ ছিল? হ্যাঁ, তা তো ছিল। কে? কে তোর জানার দরকার? অবশ্যই দরকার আছে। কোনো দরকার নেই। সুর করার সময় তোর মাথায় কে ছিল সেটা আমি তোকে জিজ্ঞেস করছি। তুই জিজ্ঞেস করিস না, এটা তোর ব্যাপার, আমার জানার দরকার আছে। বল। আমি তোকে বলবো না। কেন বলবি না? আমার ইচ্ছা। আরে আজব বলবি না কেন? আমার ভেতর তাহার বসত, আমার আমি লীন। ভালোবাসার মানুষ তুমি নীল জোনাকের দল, তোমার জন্যে হন্যে হন্যে আমার চোখের জল, তোমার জন্যে হন্যে হন্যে আমার চোখের জল। কি অবস্থা বাবা, তোমার মেসি স্কুল কেমন চলতেছে? ভালো আব্বু। কি শিখলা গত 3 মাসে? দেখো, তেরে কেটে তাক তাকো, তেরে কেটে তাক তাকো, তেরে কেটে তাক তাকো। এটা কি? কাহার বাতাল। এটা তোমরা কি শিখতে বলছে? তোমরা গান গাওয়া শিখায় নাই? না তো আব্বু। তাহলে তোকে আমি টাকা দিতেছি কেন? আমার টাকা কি গাছে ধরে যে আমি টাকা দিতেছি আর তোমার গান গাওয়া শিখায় নাই? কে তোমার শিখায় কে এগুলো? ফারুক স্যার। ডাকো, তোমার টিচারকে ডাকো। আব্বু আমার খিদে লাগছে। খাওয়া লাগবে না, তুমি আগে টিচারকে ডাকো। আগে ওর একটা স্টেন্স করো। স্যার গুড আফটারনুন। ওই যে ফারুক স্যার। আপনি তো বাচ্চাদের তাল শেখান, আপনার তো নিজেরই কোনো তাল জ্ঞান নেই। আপনি মানুষের গায়ের উপরে এসে পড়েন। এক্সট্রিমলি সরি সুলতানা ম্যাডাম, এরকম আর হবে না। আপনি এভাবে ছুটছিলেন কেন? নো, নাথিং হ্যাপেন। একটি মোটা পরিবার আপনাদের অপেক্ষা করছে, মোটা বাপ আর মোটা ছেলে। কি বলেন ছাতা মাতা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ইটস এ জেনেটিক প্রবলেম। আপনি সরুন, আমাকে ভিতরে যেতে দিন। আপু, এটা জেনেটিক প্রবলেম। আপনি তো আচ্ছা ফাজিল লোক। সরুন। ম্যাডাম গুড আফটারনুন। আব্বু সুলতানা ম্যাডাম। আসসালামু ম্যাডাম। আচ্ছা, আমার ছেলে না বসবো না। আমার ছেলে 3 মাস ধরে আপনাদের স্কুলে আসতেছে, সে এখনো একটা গান গাওয়া শিখলো না। কি সব থেকে তাকো তাকো শিখতেছেন আপনারা? আপনি তো ওকে তবলা শিখতে দিয়েছেন, ওকে তো গান শিখতে দেননি। ও গান কোত্থেকে শিখবে? আর তবলা শিখতে বলে কি গান শিখবে না? তো তবলা কি সঙ্গীতের বাইরে?
আমাকে কি সঙ্গীত বুঝেন আপনি? আপনি কি ধারণা আমি সঙ্গীত বুঝি না? না না অবশ্যই বুঝছেন, সঙ্গীতের মধ্যে কিন্তু তবলাটা হচ্ছে হাতে বাজায়, মানে মুখে তো আর গান বের হবে না কেন, আমরা যে ছোটবেলায় কলেজ টলেজে ফাংশন করতাম, আমাদের যে তবল ছিল সে গানও গাইতে পারতো। আপনারা যে কি করেন না, আমার ছেলেকে 100 মধ্যে গান শেখাবেন না, স্কুলে পাঠাবেন না। ও বড় হলে গান শিখতে পারবে। ও বড় না, এখনই গান শিখতে। টাকা বল পেছন দিয়ে আসো, বসতো কেন? 100 মধ্যে গান শিখতে। হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন প্লিজ? ও আন্টি কেমন আছেন? ও কি এখন বাসায় না হসপিটালে? ওকে, আমি আসছি। এখন কেমন আছিস? এই তো আছি। জ্বর বাঁধাইছিস কিভাবে দেখি? তোর তো অনেক জ্বর, ডাক্তার দেখেছিস? আসছিল একটা। মানুষের তো জ্বর এমনি এমনি হয় না, অবশ্যই উল্টাপাল্টা কিছু একটা করছিস। তুই তো একটা সাধারণ, কিছু একটা বল, কি লুকাচ্ছিস? কথাও বলবি না, তোকে তো কোনো কিছু বলাটাই বেকার। পার্থ, কি মা? ওই মেয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? কার কথা বলছো মা? ইভানা, ও তো আমার ফ্রেন্ড মা। মেয়েটা সব সময় তোমার চারপাশে ঘুরঘুর করে, আর তুমিও প্রায় ওই মেয়ের বাড়িতে যাও। জিনিসটা আমার একদম পছন্দ নয়, বুঝেছো? কাজ থাকলে যাব না মা। না, যাবে না, ওর সঙ্গে তোমার কোনো কাজ নাই। এটা কি ধরনের কথা বলছো মা? আমার একজন ভালো ফ্রেন্ড থাকতে পারে না? তাছাড়া আমি তো আনইথিক্যাল কিছু করছি না মা, এটা একটা খুবই ফেয়ার রিলেশনশিপ, এন্ড আই এম ইন লাভ উইথ ইভানা মা। সেদিনের মায়ের সে আচরণের পর ইভানার সাথে আমার আর কখনোই যোগাযোগ হয়নি। অনাকাঙ্ক্ষিত সেই ধাক্কাটা আমি তখন সামলে উঠতে পারিনি। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ফেললাম। আমার পৃথিবী বলতে তখন ছিল আমার বই, আমার মিউজিক, আমার গিটার। তারপর থার্মোমিটার আছে? জ্বরটা মাপা উচিত, থার্মোমিটার থাকলে ভালো হতো। থার্মোমিটার তো নেই, কপালে হাত দিলেও জ্বর বোঝা যায়। আসলেন যে? না, এমনি। আচ্ছা, এটার ফ্রেঞ্চ কি হবে? তোমার চোখ অনেক সুন্দর। লেস ইউ সন্তোষালী। এটা কি আমার জন্য? থ্যাংক ইউ। একটা সিরিয়াস কথা বলি, এটা কি সম্ভব হবে আমি যদি চাই আমার বাকিটা জীবন আপনার সাথে থাকতে? বুঝে বলছেন? বুঝেই বলছি। আমার দেরি হয়ে যাচ্ছে। না, অসুবিধা নেই, আমি আছি। যতক্ষণ বসে আছেন একটা কাপড় ভিজিয়ে আমার কপালে দিলে এতক্ষণ আমার জ্বর চলে যেত, আর আপনিও বাসায় চলে যেতে পারতেন।
কেউ মানবে না। আমি মানবো। বুঝতে চাইবে না কেউ। আমি বুঝবো। এটা হয় না। এটাই হয়। আমি যেতে পারি। তবে আমিও পারবো। সঙ্গীত হচ্ছে সাধনার বিষয়, সঙ্গীত আরাধনা। সব সময় মনে রাখবা, এর প্রতি মনোনিবেশ করবা। দেখবা সঙ্গীতে যারা গান করে তাদের কিন্তু নাম ফলাও করে প্রচার হয়। যারা তবলা বাজায়, পিয়ানো বাজায়, গিটার বাজায়, তাদের কিন্তু নাম থাকে না। বুঝতে পেরেছ? ব্যাপারটা হচ্ছে এই জন্য এরা কিন্তু ইতিহাসের একটা অংশ। তবলা ছাড়া গান কিন্তু হয় না। অনেকটা গায়ক সাহেব, আসসালামু আলাইকুম সুলতানা ম্যাডাম, ভালো তো? ওয়ালাইকুম। আপনার ক্লাসের বাকি ছাত্ররা কোথায়? আমি তো গ্রুপ ফরম্যাটে বিশ্বাসী নই। সঙ্গীত হচ্ছে সাধনার বিষয়, আর সাধনা হচ্ছে গুরুমুখী বিদ্যা। আমি একজন যোগ্য শিষ্য নির্মাণ করতে চাই। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার ক্লাসের আর ছাত্ররা কোথায়? ও, আপনি ফরম্যাটের কথা বলছেন? ভেঙে দিয়েছি, কারণ আমি জানি একজন শিষ্যকে যোগ্য করে গড়ে তুলতে হলে একজন একজন করে নিয়ে আসতে হবে, এবং গুরু আর শিষ্য থাকবে। তাই এক একজনকে এক এক সময় শিডিউল দিয়েছি। আপনার আসলেই সমস্যা আছে। আপনার এই গুরু শিষ্য নিয়মে স্কুল চললে দুদিনে স্কুল বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে? ঠিকই তো, বন্ধ হয়ে যাবে। ফারুক সাহেব, আপনাকে গ্রুপেই তবলা শেখাতে হবে। বোঝা গেছে কথা? 10 মিলে করি কাজ, হারি জিতি নেহি লাজ। আপনি আসলে একটা ফাজিল লোক। অসভ্য কোথাকার। বাঁচাও! মেয়ের নাম কি বলেছো? ক্রিস্টিনা। পুরো নাম বলো। ক্রিস্টিনা অ্যাঞ্জেলো। খ্রিস্টান? হ্যাঁ। পার্থ, তোমার সাহস তো খুব বেড়ে গেছে। তুমি একটা খ্রিস্টান মেয়ের কথা আমার সামনে উচ্চারণ করছো। মা খুব ভালো মেয়ে, অনেক ভালো পিয়ানো বাজায়। ও, তাহলে দুজনেই মিউজিকের লোক হবে। তাহলে তো রোজ রাত্রে মিউজিকের পার্টি হবে বাড়িতে। এসব ছাড়ো এখন থেকে। বাবা, আজকে ওদের সঙ্গে ফাইনাল করে এসেছি। কাদের সাথে? কর্নেল সাহেবের সাথে? না, কর্নেলের মেয়ের তো কিরকম কান্না কান্না চেহারা, সে না, আরেকটি মেয়ে দেখে এসেছি। মা, এখন আমি বিয়ে করবো। কেন বিয়ে করবে না? সবসময় না না করো না তো। তোমার বয়স বেড়ে যাচ্ছে না, এখন তোমাকে বিয়ে করতে হবে না? মনে হচ্ছে, কিন্তু এই ধরনের মেয়ে আমি বিয়ে করবো। তাহলে কি ধরনের মেয়ে বিয়ে করতে চাও তুমি? ওর নাম ক্রিস্টিনা। নাম শুনে বুঝতে পারছো, খ্রিস্টান। ও আমার মিউজিক স্কুলে পিয়ানো শেখায়, চোখে দেখতে পায় না। অ্যান্ড শি ইজ এ ব্রোকেন ফ্যামিলি চাইল্ড। আর কিছু বলবে? ঠিক আছে বাবা, আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না। তুমি যদি নিজ দায়িত্বে কিছু করতে চাও বিয়ে করো, আমি কিচ্ছু বলবো না তোমাকে। এখন কেমন আছো? ভালো। আপনার কি খবর? এই তো। আপনার মা কি বলেছেন? কি বললেন উনি? ছেলেটি ছুতে চায় মেয়েটির হাত, ছেলেটি ছুতে চায় মেয়েটির হাত। আমি আরেকবার হারতে চাই। হাতে কালো দাস্তানা, অগণিত কান্নার আস্তানা, আর আনমনা খাটে বুড়ো চাঁদ। ছেলেটি হাত বাড়ালে তুষার
একদিন মেয়েটি খোলা হাতে ছুটে চাইছিল মেঘেদের গাল Good morning, ma'am. ভুলে Good ছুঁয়ে morning. দেয় কে সাদিক সাহেব? জি ম্যাম। আপনার জ্বর কি ভালো হয়েছে? ম্যাম আজকে তো সকালে ফেলছে। একটু কাজ আছে, আসি। আচ্ছা। ছেলেটি সারা দেহে তুষার পা ছেলেটি সারা দেহে তুষার পা লন্ডনের অপেক্ষা করছিলাম। আন্টি ক্রিস্টিনা কোথায়? তো আজ সকালে চলে গেছে, ও তোমার জন্য এটা রেখে গেছে।